সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে একটি বিশাল প্রতিবাদ সভা, প্রতিরোধের সভা আর কিছু চিত্র আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি। সারা বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন চলছে, তারই প্রতিবাদে আজকে সিলেটের শহীদ মিনারে একটি প্রতিবাদ সভা আর আয়োজন করা হয়েছিল ইসকনের ব্যানারে। সেখানে আজকে প্রচুর জনসমাগম। সেটি জনসভা বা প্রতিবাদ সভা বলা যাবে না, এটাকে জনসমুদ্রে লোকারণ্য হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ করা হচ্ছে। একদিকে লোকজন সমাগমের যে বিষয়টি, সেটি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি। সেটি হলো মেইন সমাবেশ স্থলটি ছিল সিলেটের শহীদ মিনার, কিন্তু লোকারণ্য হতে হতে এমন অবস্থা হয়েছে যে একদিকে জিন্দাবাজারের এখানে এসে শেষ হয়েছে, ওইদিকে চৌহাট্টা পেরিয়ে দরগা গেটের আশেপাশে, এদিকে আপনার চৌহাট্টা হাওয়াপাড়ার রাস্তার মুখে, এদিকে রিকাই বাজার রোডের শামসুদ্দিন হসপিটাল, সরকারি হসপিটালের সামনা পর্যন্ত লোকারণ্য হয়ে গেছে এবং আরও লোক সমাগম হচ্ছে। মানুষ আসতেছে, মানুষ আসছে, শুধু আসছে। এটা একটি প্রতিবাদ সভা থেকে জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। বক্তারা আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের প্রতিবাদ করছেন এবং বক্তব্য রাখছেন। ওনারা এটাকে প্রতিবাদ সভা থেকে বক্তারা বলছেন যে এখন আর প্রতিবাদ নয়, এখন আমাদেরকে প্রতিরোধ করতে হবে। বক্তাদের মুখে এই শব্দটি উচ্চারণ হয়েছে যে আর প্রতিবাদ আমরা করব না, এখন আমরা প্রতিরোধ করব। যে কিছুদিন ধরে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, মন্দিরে হামলা হচ্ছে, হিন্দু বাড়িঘরে হামলা হচ্ছে। একটি কথা বলে রাখি যে শুধু মন্দিরে বা হিন্দু বাড়িঘরে, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হচ্ছে এটা, আর পাশাপাশি অনেক মুসলিম ভাইদের বাড়িঘরেও হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। এটি যারাই করছেন তারা অ্যাকচুয়ালি সন্ত্রাস গোষ্ঠী, দুর্বৃত্ত। এখান থেকে তারা এই প্রতিবাদ সভায় তারা বক্তারা বলছেন যে যারা এই কাজটি করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটাই ছিল এখানকার প্রতিবাদ সবার মুখে মুখে এটি উচ্চারিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক, অনেক লোকের সমাগম। এখানে ছেলে মেয়ে বৃদ্ধ সবাই মিলেই এই প্রতিবাদ সভায় আজকে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকারণ্য হয়ে গেছে, জনসমুদ্রে এটি পরিণত হয়ে গেছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এখানে সবাই হাজির হয়েছেন আজকের এই সমাবেশে, এই প্রতিবাদ সভায়। তো আমরা আশা করব যে আসলে আমাদের এই বাংলাদেশটি আসলে সবার, আপনার আমাদের সবার এই বাংলাদেশটি সুস্থ থাকতো, বাংলাদেশের মানুষ সবাই ভালো থাকতো, সুস্থ থাকতো, এটাই আমাদের কাম্য এবং সবার এটাই কামনা। এবং আমরা আশা করব যেন এই ধরনের ঘটনাগুলি আর না ঘটে এবং প্রশাসন যেন এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে। আমরা আপনাদেরকে চেষ্টা করলাম আজকে এই প্রতিবাদ সবার চিত্রটি আপনাদের দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফ্রেম ভিশনের সাথে থাকবেন এবং আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যেখানেই আমরা যা কিছু পাই চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভিডিও দেখাতে পারবো। আজকে আমরা এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।